12 জুন 2025 মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ কেন আগুন জ্বলে উঠল? ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান বহু বছর ধরে ঠান্ডা যুদ্ধ কেন বিস্ফোরণে পরিণত হলো? কিন্তু কি এমন ঘটেছিল যে এই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলো? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব 12 জুন আসলে কি ঘটেছিল এবং তার পরিণতি হিসাবে পৃথিবী কিভাবে প্রভাবিত হয়েছিল। সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা অবশ্যই ব্ল্যাক ফ্রেমের পাশেই থাকবেন। চলুন ভিডিওতে প্রবেশ করা যাক। ইরান এবং ইসরায়েলের শত্রুতা নতুন কিছু নয়। বহু বছর ধরে তাদের ভিতরে নানা ধরনের সমস্যা চলছে। ইরান মনে করে ইসরায়েল দখলদারকারী একটি দেশ, যারা আসলে অন্য রাষ্ট্রের জায়গা দখল করেছে। অপরদিকে ইসরায়েল মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য সবথেকে বড় হুমকি। 2025 সাল থেকে ইরান হিজবুল্লাহ, হামাস, হুতি মিলিশিয়াদের সমর্থন দিয়ে আসছে। ইসরায়েল নিয়মিত সিরিয়ায় ইরান সমর্থিত ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। কিন্তু 2025 সাল আসতেই উত্তেজনা ভয়াবহ রূপ নেয়। এখন কথা বলা যাক যুদ্ধের মূল কারণ নিয়ে। মে 2025 আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA জানায় ইরান 90% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা পারমাণবিক অস্ত্র বানাতে যথেষ্ট। ইসরায়েল বরাবরই হুঁশিয়ারি দেয় তারা কখনোই ইরানকে বোমা বানাতে দেবে না এবং প্রয়োজন হলে তারা একাই ইরানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর পরিপ্রেক্ষিতে 7 জুন 2025 ইসরায়েল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার এবং ড্রোন হামলা চালায়। সেই হামলায় 17 জন নিহত হয়। নিহতদের ভিতরে ছিলেন ইরানের এই পারমাণবিক গবেষণা কেন্দ্রে কাজ করা বিভিন্ন বিজ্ঞানী, গবেষক এবং ইরানের সামরিক বাহিনীর প্রধান। ইরান এই হামলার পরে বলে, আমাদের দেশের মাটিতে আগুন লাগানো হয়েছে, এই আগুনের চরম মূল্য দিতে হবে। অবশেষে 12 জুন ভোরে ইরান 70টির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছেড়ে দেয় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। টার্গেট করা হয় তেল আবিবের সামরিক ঘাঁটি, হাইফার রাডার সেন্টার, দক্ষিণে ইসরায়েলের ফাইটার জেট বেস। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, কিন্তু কিছু কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটায়। এই হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েল জানায়, আমরা এটাকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসাবে বিবেচনা করছি। একই দিনে ইসরায়েল বিমান হামলা চালায় সিরিয়া এবং ইরাকের ইরানপন্থী বিভিন্ন ঘাঁটিতে। 13 থেকে 15 জন হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের দিকে 300টির বেশি রকেট ছোড়ে। 16 জুন হামাস গাজা থেকে ইসরায়েলে আশকেলন ও নেতিভোটে হামলা চালায়। 17 জুন হুতি বিদ্রোহীরা রেড সিতে একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজে ড্রোন হামলা করে, যা আন্তর্জাতিক সংবাদ শিরোনামে আসে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে 2টি যুদ্ধজাহাজ মোতায়েন করে। রাশিয়া সিরিয়ায় নিজেদের ঘাঁটি শক্তিশালী করে। চীন মধ্যপ্রাচ্যে একটি শান্তি মিশন প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দেয়। এই যুদ্ধ মুহূর্তেই আঞ্চলিক থেকে আন্তর্জাতিক রূপ নিয়েছে। এখন আমরা কথা বলবো এই যুদ্ধের প্রাথমিক কিছু প্রভাব নিয়ে। 18 জুনের তথ্য মতে তেলের দাম একদিনেই বেড়েছে 9.8% এবং ব্যারেল প্রতি তা পৌঁছেছে $105। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি এবং ট্রেডিংয়ে ব্যাপকভাবে ধস নেমেছে। লেবানন, গাজা এবং ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চল থেকে অনেক মানুষ পালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীতে ইরান নৌবাহিনী মোতায়েন করেছে, ফলে বিশ্ব বাণিজ্য রুটে ট্রাফিক কমে যাচ্ছে। জাতিসংঘ 19 জুন দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছে, তবে কোনো পক্ষই যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়নি। এই যুদ্ধ কি আরও বিস্তৃত হবে? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাথমিক ধাপ, নাকি সময় থাকতে বিশ্ব নেতৃত্ব থামাতে পারবে এই যুদ্ধ? এই বিষয়ে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। পরবর্তীতে আমরা ইরান এবং ইসরায়েল নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। এজন্য আপনারা ব্ল্যাক ফ্রেমের পাশেই থাকবেন এবং ব্ল্যাক ফ্রেম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।